কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 23 মার্চ থেকে 29 মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের ক্ষেত্রে। কেন? তার কারণ সুদীর্ঘ 30 বছর পর শনি মহারাজ আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে কিন্তু প্রবেশ করতে চলেছেন, আর সেখানেই তিনি থাকবেন আগত 2.5 বছর। আবার শনির 7.5-এর অন্তিম চরণেও আপনারা প্রবেশ করতে চলেছেন এই সপ্তাহেই, অর্থাৎ 7.5-এর লাস্ট ফেজ। 7.5-এর 5 বছর আপনারা কাটিয়ে এসছেন, এবার অন্তিমতম 2.5 বছর এটি আপনাদের ক্ষেত্রে ঠিক কী কী প্রভাব আনবে সংক্ষিপ্ত আকারে আলোচনা আমরা করব, যার প্রকৃত প্রভাব আপনার পরবর্তী সপ্তাহ থেকে প্রাপ্তি করা শুরু করবেন। এর সাথে সাথে আপনাদের রাশির অধিপতি শনিও কিন্তু এ সময় রাহুর সাথে সংযুক্ত হয়ে পিশাচ যোগ তৈরি করতে চলেছে। সূর্য এবং চন্দ্রের গ্রহণও আমরা পরিলক্ষিত করব। পরিবার, বাণী এবং অর্থের ভাবে আমরা চতুর্গ্রহী নয়, পঞ্চগ্রহী নয়, ষষ্ঠগ্রহী যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে শনি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 23 মার্চের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে শনি থাকছে, তাহলে 7.5-এর দ্বিতীয় চরণ আপনাদের চলছে এবং শনি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগও আপনাদের ক্ষেত্রে আছে। তবে ঠিক এ সপ্তাহের অন্তিমতম দিন অর্থাৎ শনিবার রাত 11:01 শনি রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করবে এবং 7.5-এর তৃতীয় চরণ অন্তিম চরণ শুরু হয়ে যাবে। শনি রাহুর পিশাচ যোগ তৈরি হবে। আর যেখানে চন্দ্র আগে থেকেই আছে তাহলে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাব সেকেন্ড হাউসে। ওখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের সেকেন্ড হাউস। আর বৃহস্পতি রোহিণী নক্ষত্রে পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের শুভভাবেই গোচর করবে। মঙ্গল শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ত্রিকোণ ভাব পঞ্চমভাবে গোচর করবে। কেতুও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের অষ্টম ভাব সাডেন ইনসিডেন্টের হাউসে কিন্তু কেতু গোচর করতে চলেছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে যেটা জানাবো, 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ সকাল 10:24 পর্যন্ত, সোমবার সকাল 10:24 পর্যন্ত চন্দ্র কিন্তু থাকবে কোথায়? আপনাদের লাভভাবে। তাহলে আপনাদের লাভের মাত্রা 100% 24 তারিখ সকাল পর্যন্ত বাড়তে চলেছে। রবিবার, সোমবার এই 2 দিন, বিশেষ করে সোমবার সকালবেলা পর্যন্ত আর রবিবারের দিনটা ফুল ডে, আপনাদের নতুন আয় ইনকামের উৎস আপনাদের সামনে আসতে পারে। সেটাকে কতটা আপনাদের ক্ষেত্রে আপনারা গ্রহণ করার জন্য সামর্থ্য সেটিও দেখার বিষয় আছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিক মুনাফার মাত্রা আপনাদের কিন্তু বাড়তে পারে, লাভের মাত্রা আপনাদের বাড়তে পারে। কনফিডেন্স লেভেলও কিন্তু আপনারা গেইন করতে চলেছেন। মানসিক স্থিরতাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে সোমবার সকাল 10:24 পর্যন্ত। আবার সোমবার সকাল 10:24 থেকে বুধবার বিকেল 3:14 পর্যন্ত চন্দ্র থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে। এই সময়টি আবার ঠিক তার উল্টো, অর্থাৎ সোমবার সকালবেলা থেকে বুধবার বিকেলবেলার মধ্যে হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে। যারা বর্তমানে বিদেশে আছেন বা বিদেশ যাত্রার প্রচেষ্টা করছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য, এই টাইম ফ্রেমটা অত্যন্ত শুভ নয়।
সোমবার সকালবেলা থেকে বুধবার বিকেলবেলা পর্যন্ত। এই সময়কালীনে ঘুমের সমস্যা দেখা দিতে পারে, ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে, আবেগের মাত্রা অতিরিক্ত হতে পারে। এ সময় পায়ের পাতা বা পায়ের গোড়ালির নিচে কোনো স্থানে কিন্তু চোট লাগতেই পারে। সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে কিন্তু চলতে হবে। এবার দেখুন, 26শে মার্চ অর্থাৎ বুধবার বিকেলবেলা থেকে শুরু করে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত, বুধবার বিকাল থেকে শুক্রবার বিকালবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের রাশিতে থাকবে এবং শনি চন্দ্রের বীর্যযোগও কিন্তু তৈরি হবে। তাহলে বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত এই সময়টা আপনারা খুব সাবধানে থাকুন। মস্তিষ্কে চোটাঘাত লাগতে পারে, কেউ আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে, প্রতারিত হতে পারেন, ষড়যন্ত্রের শিকার হতে পারেন। এ সময় ব্যক্তিত্বের ক্ষেত্রে দাগ লাগানোর কিন্তু কেউ চেষ্টা করতেই পারে। শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু হতেই পারে। কপালে বা মাথায় আপনারা কিন্তু চোটাঘাত লাগতে পারে, অথবা মাথার যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম, মানসিক উদ্বিগ্নতা, এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে বুধবার বিকেলবেলা থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত। এই কয়েকটি ব্যাপারে আপনারা একটু সচেতনতা অবলম্বন করে চলুন। এবং এ সময় কিন্তু দাম্পত্য জীবনেও কোলাহল বাড়তে পারে, একটু খেয়াল আপনাদেরকে রাখতে হবে দাম্পত্য জীবনের বিষয়ে। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না, মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে, বা তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারে। সম্পর্ক নিয়ে আবেগপ্রবণ হতে পারেন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে পার্টনার আপনাকে ধোঁকা দিতে পারে, প্রতারিত হতে পারেন। বিজনেসের ক্ষেত্রে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে, কোনো কিছু চুরি বা হারিয়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। এবার দেখুন, শুক্রবার বিকেল 4:47 থেকে রবিবার বিকেল 4:34 পর্যন্ত, তাহলে শুক্রবার বিকালবেলা থেকে রবিবার বিকেলবেলা পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে চন্দ্র ভালো ফলাফল দিলেও এখানে রাহুর উপস্থিতির কারণে চন্দ্র গ্রহণ হয়ে গেল। সূর্য আগে থেকেই এখানে গ্রহণ যোগের আন্ডারে আছে। আর 29 তারিখ তো এখানে শনিরও প্রবেশ ঘটছে এবং পিশাচ নামক একটি যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তাহলে আপনাদের অবশ্যই শুক্রবারের পর থেকে, শুক্র শনি রবি এই 3টি দিন পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে যেন পড়বেন না। পরিবারে কারো স্বাস্থ্য হানি ঘটতে পারে, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এ সময় অর্থের থেকে বেশি তাদের শরীর নিয়ে কিন্তু আপনাদের চিন্তিত হওয়া উচিত। সম্পর্কের দিকে প্রায়োরিটি এ সময় কিন্তু বৃদ্ধি করতে হবে। শুক্র শনি রবি এই তিনটি দিনে ব্যাংকের ব্যালেন্সের ঘাটতি আপনারা অনুভব করতে পারেন। মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন। আর আপনি পরে ভাববেন এটা আপনার না বলাই ভালো ছিল। তবে তীর একবার বেরিয়ে গেলে ফেরত আনা এক প্রকার কিন্তু অসম্ভব পরিলক্ষিত হয়ে থাকে। এজন্য আপনাদেরকে বারবার বলবো, শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। কি বলছেন, কেন বলছেন, খুব ভাবনা চিন্তা করে বলবার চেষ্টা করুন। 7.5 অন্তিম চরণে শনি যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবে। তবে আগত 1-1.5 বছর একটু আপনাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে, মায়ের কর্মের দিকে। শ্বশুর মশাইয়ের সাথে বিশেষ করে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো ব্যাড নিউজ কিন্তু আসতেই পারে শুক্র শনি রবি এর মধ্যে। এ বিষয়ে সচেতন থাকুন, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শুক্র শনি রবি এই 3টি দিন শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করলে সেখানে আপনার পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। শুক্র শনি রবি এই 3টি দিন লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন। রিসার্চ বা গবেষণামূলক পড়াশোনা যারা করছেন তাদের মাইন্ড কিন্তু এই সময় ডাইভার্ট হতে পারে। সচেতন আপনাদেরকে থাকতে হবে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতার পরিধি কিন্তু বেড়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলতে হবে। হুটহাট করে রেখে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না। কারণ বুধ শুক্র দুটি প্ল্যানেটই কিন্তু বক্রী আছে। এ সপ্তাহেও আপনারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধ এবং শুক্র
এই দুটি গ্রহের মজবুতিই কিন্তু আপনাদের ভাগ্যের দরজাকে উন্মোচিত করে। তাই বুধবার করে সবুজ পড়ুন, শুক্রবার করে সাদা পড়ুন, বুধবার করে সবুজ শাকসবজি বেশি খান, শুক্রবার করে চেষ্টা করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করার। মহিলা হয়ে থাকলে বৃহস্পতিবার না পড়ে শুক্রবার করে নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নানাদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। আর যদি পারেন তাহলে অবশ্যই হিজড়াদেরকে বুধবারের দিন কোনো জিনিস, সবুজ রঙের জিনিস ডোনেট করতে পারেন। রেগুলার একটি ছোট সবুজ এলাচ খান, এটিও আপনাদের ভাগ্যের দরজাকে উন্মোচিত করবে। করেই দেখুন এক সপ্তাহের মধ্যে কি ফল পান, জানাবেন আপনারা আশা করি কমেন্ট বক্সে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।